প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। পূর্বে আপনারা জানেন যে 14 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ বিয়ের পর মহিলারা স্বামীর বাড়ি যখন আসছে তখন কিন্তু তার রেশন কার্ডটি ট্রান্সফার করার জন্য সে যে ডিলারের কাছে ছিল সেই ডিলারের কাছে 14 নম্বর ফর্ম ফিল আপ করে সেখানে ডিলারের সিগনেচার এবং স্ট্যাম্প মেরে কিন্তু অফিসে জমা করতে হতো, অর্থাৎ ফুড সাপ্লাই অফিসে কিন্তু আপনাকে জমা করতে হতো। অথবা আপনি ওল্ড ভার্সন যে পোর্টাল ছিল সেইখানে কিন্তু আপনাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে ম্যারেজ সার্টিফিকেট অথবা আধার, ভোটার, এইখানে কিন্তু স্বামীর নাম থাকা বাধ্যতামূলক ছিল। সেই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করে কিন্তু 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং সেটা সময় সাপেক্ষ ছিল। কিন্তু এই মুহূর্তে পোর্টালটি আপডেট হওয়ার পর, অর্থাৎ নতুনভাবে অপশন আসার পর কিন্তু আপনাকে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করে অফিসে জমা করতে হবে না বা আপনাকে অনলাইনে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। আধারের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার এন্ট্রি থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম ডকুমেন্টস আপলোড না করে সরাসরি 14 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন এবং স্বামীর বাড়ি আপনি চলে আসতে পারবেন। স্বামী ছাড়াও কেউ যদি ডিভোর্স ইত্যাদি সমস্যায় থাকেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কারণবশত নিজেকে ট্রান্সফার করাতে চান, সেটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনি wbpds.wb এটা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এরকম হোম পেজ চলে আসবে। অথবা আপনারা মোবাইলে গিয়েও যদি কাজটি করতে চান তাহলে কিন্তু আপনি ট্রিপল ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড করবেন এবং সেখান থেকে কিন্তু কাজটি করে নিতে পারবেন। এরপরে এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে সিটিজেন হোম এই অপশনটিতে আপনাকে নিয়ে চলে আসা। ক্লিক করার পর কিন্তু রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এইখানে আপনাকে রেশন কার্ডের সেবা, এখানে আপনারা জানেন যে পূর্বে এখানে কিন্তু আপনার বিভিন্ন কাজ হতো, কারেকশন থেকে শুরু করে 6 নম্বর সমস্ত কাজ কিন্তু এখানে রয়েছে, আধার লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কাজ রয়েছে, ওইটা আপনারা দেখে নেবেন এবং এটা আপনারা জানেন। এখন যেটা নতুন অ্যাড হয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে আপনারা ক্লিক করবেন। অনলাইনে আবেদন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, খুব ভালো করে শুনবেন, যাকে ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ যে মহিলাকে আপনি স্বামীর বাড়িতে আনতে চাইছেন তার আধার নাম্বারটা লিখবেন এবং তার এখানে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্স আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপি যখন ক্লিক করবেন, আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করে দেওয়ার পর যে দেখা যাচ্ছে যে মহিলাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার হয়তো ফোন নম্বর এবং তার স্বামীর যে আধার কার্ড বা রেশন কার্ড সেই ফোন নম্বর একই নাম্বার, কোনো সমস্যা হবে না। একটা ফোন নম্বর স্ত্রী এবং স্বামীর পূর্বে হয়তো দেওয়া আছে, সেটা কোনো সমস্যা হবে না, একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু হয়ে যাবে। সেটা যদি স্বামীর এবং স্ত্রীর উভয়ের আধার কার্ডের সঙ্গে এন্ট্রি থাকে, লিঙ্ক থাকে, কোনো সমস্যা হবে না। অনেকে হয়তো ভাববে যে স্ত্রীর আধার কার্ডের সঙ্গে অন্য ফোন নাম্বার থাকতে হবে এবং স্বামীর সঙ্গে অন্য, এমনটা কিছু না। স্বামী স্ত্রী একটা ফোন নাম্বারই চলবে। তো যেটাতে আধার লিঙ্ক রয়েছে সেই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করার পর যখন এগিয়ে যাবেন তার ডিটেলস কিন্তু দেখাবে, রেশন কার্ড, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, আধার লিঙ্ক এবং জন্ম তারিখ, গার্জিয়ান নেম সব কিছু দেখাবে। আপনি ইয়েস করে দেবেন, কারণ এই রেশন কার্ডটা আপনার, সেটা বলা হচ্ছে। নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ফর্মগুলো এখানে দেখিয়ে দেবে 4, 6, 7, 8 সব ফর্মের ব্যাপারে আপনারা মোটামুটি জানেন। 4 নম্বর নতুন, 5 নম্বর, 6 নম্বর কারেকশনের জন্য। এরপর নিচের দিকে দেখবেন তো 7 নম্বর, 8 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর নমিনির ফর্ম, সেটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনার 14 নম্বরে ক্লিক করবেন, ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, ইংলিশে লেখা আছে অথবা বাংলা এখানে ক্লিক করবেন। তারপরে সেই ফর্মটি যখন ক্লিক করে দেবেন, এখানে আরেকবার আপনার আধার নাম্বারটা এখানে দেখাবে এবং এই পরিবারের সঙ্গে এই মহিলার পূর্বে যে কার্ড রয়েছে, অর্থাৎ যে কার্ড রয়েছে সেই কার্ডের সঙ্গে ফ্যামিলির যে ফোন নাম্বার রয়েছে সেই ফ্যামিলির ফোন নাম্বার একটা দেখিয়ে দেবে। কোনো সমস্যা নেই, এখানে যে ফোন নাম্বার থাকুক না কেন এটা আপনি দেখতে যাবেন না, একটি নেক্সট করে এগিয়ে যাবেন। এইখানে এবার প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বলতে ওই মহিলার পরিবারের সঙ্গে যতজন সদস্য রয়েছে তাদের নাম, ডেট অফ বার্থ, কার্ডের ক্যাটাগরি সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে, এটা একবার দেখে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার সোর্স, অর্থাৎ এখানে কতগুলো কাজ আপনাকে করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। 4টি স্টেপ আপনার কাজ করতে হবে, আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। যদি কোনো ভুল তথ্য আপনার থাকে বা কোনো গন্ডগোল থাকে, 1 স্টেপ ব্যাক এখানে ক্লিক করে পেছনে যেতে পারবেন। ঠিকঠাক থাকলে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে কিন্তু ওই মহিলার সমস্ত সদস্যের নাম কিন্তু এখানে শো হবে। এইখান থেকে তাদের নাম, আধার নাম, সব আধার নেম, নাম্বার সবকিছু দেখাবে। এখান থেকে যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার ঘরে আপনি ক্লিক করে দেবেন। সাপোজ এই মহিলাকে আমি ট্রান্সফার করব, এই মহিলার ঘরে ক্লিক করলাম এবং এইখানে সিলেক্ট বেনিফিশিয়ারি বলে যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তার পেজ নিয়ে আসা হবে
এবং সেখানে অপশনগুলো আপনার এখানে শো হবে কোন সূত্রে মেয়েটি তার স্বামীর বাড়ি আসতে চাইছে বা অন্য কোথাও ট্রান্সফার হতে চাইছে, ম্যারেজ, ডিভোর্স, সেপারেট ফ্যামিলি, ক্রিয়েট বাই মিস্টেক, ভুলবশত কোনো কিছু হয়ে গেছে, সেই ক্ষেত্রে অন্য পরিবারে পড়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে কি হয় যে একটা শিশু নিজের পরিবার ছাড়া অন্য কোনো একটা পরিবারে এন্ট্রি হয়ে পড়ে আছে, তাকে কিন্তু আপনি এই মুহূর্তে আনতে পারবেন। হ্যাঁ, এইরকমগুলো আপনার রয়েছে। ডিভোর্স রয়েছে, ম্যারেজ রয়েছে। তো সাধারণত মহিলা বিয়ে হয়েছে সেই সূত্রে স্বামীর বাড়িতে আসতে চাইছে বলে আমি এখানে ম্যারেজে ক্লিক করলাম এবং ক্লিক করার পর নেক্সট বাটন যে রয়েছে সেই নেক্সট বাটন আমি এখন ক্লিক করব। এবার এখানে একটু ভালো করে দেখে নেবেন যে ইন্টার রেশন কার্ড নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার অফ দ্য টার্গেট ফ্যামিলি, যে ফ্যামিলিতে আসতে চাইছে সেই পরিবারের যে কোনো একজন নাম আপনি দিতে পারেন। যদি স্বামীর সঙ্গে আসতে চাইছে স্বামীর নাম দিতে পারেন বা স্বামীর পরিবারের কোনো একজনের নাম্বার আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মাথায় রাখবেন, যার এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন তার আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে। নেক্সট করুন। দেখতে পাচ্ছেন আমি তার স্বামীর নাম দিয়েছি বলে তার স্বামীর নাম শো হচ্ছে, যদি দিতেন তার শাশুড়ির নাম শো হতো। তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা দেবেন যার আধার আপনার সুবিধা মনে হবে সেইখানে আপনি দিয়ে দেবেন, অর্থাৎ যেখান থেকে আপনি ওটিপি পাবেন সেখান থেকে আপনি সুবিধা মতো দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। নেক্সট করবেন। আর যদি আপনি চান যে পরিবারে আসতে চাইছে তার যদি ডিটেলস দেখতে চান, তাহলে যে পরিবারে যেতে চান তাদের সদস্যদের এখানে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পরিবারে কতজন রয়েছে, অর্থাৎ শ্বশুর ফ্যামিলিতে কতজন রয়েছে তা কিন্তু এখানে দেখে দিচ্ছে। আপনি এটা আবার যদি দেখতে না চান এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটা আবার চেপে যাবে। তো এখান থেকে আসার পর তার আধার এবার যাচাই করা হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ভেরিফাই আধার। এখানে এই ঘরটা আবার অনেক ক্ষেত্রে বুঝতে পারা যায় না যে এখানে সাদা হয়ে আছে বলে, অনেক ক্ষেত্রে আপনি এটা ক্লিক না করলে কিন্তু আপনার ভেরিফাই হবে না। আমি এখানে ক্লিক করে দিলাম, ভেরিফাই ক্লিক করার পর আধার ভেরিফাই হচ্ছে, ওটিপি চলে গেছে 6 সংখ্যা, ওটিপিটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু আধার ভেরিফাই হয়ে গেল, অর্থাৎ স্বামীকেও ভেরিফাই করে ফেললেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছে স্বামীর ফ্যামিলিতে যারা রয়েছে তাদের পাশাপাশি সব নিচে একবার ধূসর কালারে দেখতে পাচ্ছেন সেই মহিলার নামটিও কিন্তু চলে এসেছে। এইখানে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করার আগে এখানে একবার ঠিক করে দেখে নেবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর যখন এই ঘরে একবার ক্লিক করবেন, মাউস বাটনটা আপনি নিয়ে যাবেন, দেখবেন তার কার্ডের ক্যাটাগরি এখানে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন তার কার্ড কিন্তু PHH, আর তার শ্বশুর ফ্যামিলির সবার কার্ড কিন্তু ASPHH। সুতরাং এই কার্ডটিও কিন্তু PH থেকে ASPHH হয়ে যাবে, একটু সময় লাগবে, কোনো সমস্যা নেই, সময় হয়ে যাবে, কারণ একটা পরিবার একই রেশন কার্ডের ক্যাটাগরি হয়ে যায়, আপনারা এটা জানেন। এরপরে ফাইনাল সাবমিট আপনারা ক্লিক করবেন। ব্যাক টু ড্যাশবোর্ড করে আপনি ব্যাকে চলে যেতে পারেন, অথবা এইখানে যে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম কিন্তু সাবমিট সাকসেসফুল ভাবে হয়ে গেছে এবং সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে চলে আসার পর আপনি এখানে সিটিজেন হোম, কর্নারের দিকে সিটিজেন হোম লেখা থাকবে, এখানে আপনারা যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। অথবা যদি চান যে 14 নম্বর একটা ট্রান্সফার করে নিলেন, এরপর একজন বাচ্চার ফর্ম আপনি এন্ট্রি করতে চাইছেন ওই পরিবারেরই, তাহলে ফর্ম এন্ট্রি অনলাইন এখানে ক্লিক করতে পারেন। অথবা এই যে অ্যাপ্লিকেশনটি করলেন এটা চেক করার জন্য চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সমস্ত তথ্য, অর্থাৎ যাকে আপনি এন্ট্রি করলেন তার তথ্য কিন্তু এখানে দেখাবে। অনলাইন করেছেন, 14 নম্বর ফর্ম করেছেন, কবে করেছেন সেটা দেখিয়ে দিচ্ছে। ভিউ এ ক্লিক করলে কিন্তু আপনার তথ্য এখানে দেখিয়ে দেবে এবং সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সমস্ত তথ্য দেখিয়ে দেবে। যেমন দেখেন ফর্ম এন্ট্রি করেছেন, সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রিকমেন্ডেড করে দিয়েছে, অর্থাৎ ফুড সাপ্লাই অফিস থেকে পাস করেছে, এবং যে অ্যাপ্রুভিং অথরিটি রয়েছে ফুড সাপ্লাই অফিসারের ওপরে যিনি রয়েছেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিয়েছেন। আসলে ব্যাপারটা অটো জেনারেট হয়ে বসে আছে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যদি আপনি চলে আসেন, তার সমস্ত নাম, কোথায় পূর্বে কার্ড ছিল, তার গ্রামের নাম কি, সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং বর্তমানে সে কোন ডিলারের আওতায় আসতে যাচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। ডাউনলোড করতে চাইলে ডাউনলোড ইরেসারে ক্লিক করে কিন্তু আপনি আপনার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তো এটা সময় লাগতে পারে বা সামান্য কিছুদের মধ্যে দেখবেন আপনার ডিলারের যে ইপোজ মেশিন, সেই মেশিনে যদি আপনার নামটি চলে আসে তাহলে কিন্তু আপনি মাল পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।